নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে কাতলা মাছের কালিয়া রেসিপি শেয়ার করব। তো এটাকে কাতলা মাছের ঝোলও বলতে পারেন। তো আমি আজকের গ্রেভিটি খুব হেভি করিনি, আমি পাতলা করেই রেসিপিটি তৈরি করেছি, কারণ বাঙালি ঘরে পাতলা ঝোলটাই বেশি প্রিয় হয়ে থাকে। সবসময় তো আর হেভি খেতে ইচ্ছে করে না। তো তার জন্য আমি একটা ভাজা মশলা করে নিয়েছিলাম। তার জন্য গোটা জিরে, গোটা ধনে, মৌরি এবং শুকনো লঙ্কা ভেজে কাঠকলাইয়ে ভেজে আমি ব্লেন্ড করে নিয়েছি, এবং কাতলা পিসগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে সরষের তেলে ডিপ ফ্রাই করে নিয়েছিলাম। এবং মাছ ফ্রাই হয়ে গেলে আমি তার সাথে দুটো বেগুন কেটে রেখেছিলাম, সেটাকেও ফ্রাই করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন মাছগুলোকে দু পিঠে ভালো করে ফ্রাই করে নিয়েছি, এবং তার সাথে দুটো বেগুনও আমি কেটে রেখেছি। এরপরে একই তেলে তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে এবং গোটা জিরে দিয়েছিলাম। ফোড়নের ভালো গন্ধ চলে এলে তার মধ্যে কুচিয়ে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে হালকা করে ফ্রাই করতে থেকেছি লো ফ্লেমে, এবং হালকা লাল হয়ে এলে তার মধ্যে আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়েছি। এইভাবে এই মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে টমেটো এবং লবণ অ্যাড করেছি। লবণটা অ্যাড করেছি কারণ টমেটোটা যাতে গলে যায়, এই জন্য টমেটোর পরেই লবণটা অ্যাড করা উচিত। তো ওইটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি 1 চামচ হলুদ এবং 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। এরপর তারই মধ্যে আমি আমার ভেজে রাখা মশলার 1 চামচ অ্যাড করেছি, এবং ধনে গুঁড়ো অ্যাড করেছি 1.5 চামচ মতো। আমি ধনে গুঁড়োটা এক্সট্রা দিয়েছি কারণ এর সেন্টটা খুবই ভালো আসে। এরপর আমি 1 চামচ চিনি অ্যাড করেছি, তাতে স্বাদটা ব্যালেন্সড হয় এবং খেতেও খুব ভালো লাগে। এইভাবে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি তার মধ্যে 2 কাপ মতো জল ঢেলেছি। আপনারা যে যেরকম গ্রেভি পছন্দ করবেন বা ঝোল পছন্দ করবেন সেই মতো জল দিতে পারেন। তো আমি 2 কাপ মতো জল ঢেলেছি, কারণ কি আমার কাছে 4টেই মাছের পিস ছিল। জলটা ফুটে এলে আমি তার মধ্যে ভেজে রাখা মাছ এবং বেগুনটি দিয়ে দেব। আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে সেটাকে অ্যাড করেছিলাম। এই যে দেখছেন ঝোলটা ফুটে এসেছে, এর মধ্যে আমি ভেজে রাখা মাছ এবং বেগুনটাকে দিয়ে দেব। এরপর আমি এটাকে লো ফ্লেমে করে ঝোলটাকে কিছুক্ষণ মাছের সঙ্গে ফুটতে দেব, তারপর ঢাকা বন্ধ করে কিছুক্ষণ রেখে দেব। এরপর ঢাকনা খুলে আমি এর মধ্যে ধনেপাতা ছড়িয়ে দেব। ব্যাস, আমার কাতলা মাছের কালিয়া বা কাতলা মাছের পাতলা ঝোল বনুন রেডি। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। বাই।